মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে ফান্ডে, আর বাইরে প্রচণ্ড গরম। আর এখানে আমি রেডি হয়ে, প্রথমত তো আমি এবারই এসেছি, দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে। আমি এসছি, ও আসেনি। আর এই আমি রেডি হয়ে গেছি শাড়ি ফাড়ি পরে, কারণ আজকে আমরা যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা বিয়ের পরে, ওই যে বিয়ের পরে ট্যুরে আছে সেখানে আজকে যাচ্ছি আমি আমার কাকা কাকিমাদের বাড়ি। তো আমি রেডি হয়ে গেছি, চলো আর বেশি বকবক না করে আজকের ব্লগ থেকে শুরু করি, আজকের দিন থেকে শুরু করি। দেখো সারাদিন কেমন যায়, আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে যাচ্ছি, যেন অনেক নস্টালজিয়া মনের মধ্যে জেগে উঠেছে। আসলে যখন ছোটোবেলায় বাবার সাথে যেতাম কাকার বাড়িতে সাইকেলে করে, তখন এই রাস্তাটা ধরেই যেতাম। আর আজকে আমি গাইড কুন্তলকে বলে নিয়ে যাচ্ছি। কুন্তল বলেছিল এই জায়গা অবধি আমি চিনি, তারপরে বলে দিতে। তো ঠিক আছে, সেই জায়গা অবধি যখন যাওয়া হলো তারপর আমি বলে দিলাম এখান থেকে এইটুখানি। তো এত ভালো লাগছিল অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে যেতে। অনেক রাস্তায় পুরনো স্মৃতি থাকে না, যে এখানে দুর্গাপুজো হয় বা এইখানে এই জিনিসটা হয়েছিল কখনো। একবার আমি যেমন কুন্তলকে দেখালাম যে এই জানিস তো এই জায়গাটাতে না আমি একবার ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে। তো বাবা আবার সাইডে করে সাইকেল দাঁড় করিয়ে আমাকে মুখে চোখে জল দিয়ে আবার সাইকেলে বসিয়ে নিয়ে এসেছিলো, যাতে ঘুমটা না পায় এইরকম। তো অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে গিয়ে না আমার খুব 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 ভালো লাগলো। আমরা এসে গেছি কাকিমাদের বাড়িতে, অনেক তাড়াতাড়ি এসে গেছি, আসলে রাস্তা পুরো ফাঁকা। আর এই দেখো আমাদের ছোট্ট আরেকজন, এদিকে তাকাও একটু, ও মুখ ঘোরাচ্ছেই না, ও এত লজ্জা পাচ্ছে কুন্তলকে দেখে যে ও মুখ ঘোরাচ্ছেই না। ও আমাকে চেনে, ওকে চেনে না বলেছে। আর আরেকজন ওই ঘরে লুকিয়ে বসে আছে, সে বলছে আসবে না, দেখা যাক কখন আসবে। কাকিমা আসুক। আমি ক্লাস 1-এ পড়ি। আরে আমি কমপ্লেন থেকে লম্বা হয়ে গেছি, তুই কমপ্লেন খা, তুই কালকে দেখবি আমার মতো লম্বা হয়ে গেছি। না আমি সত্যি বলছি। 2-তে পড়ে 52 বলছি, আমি 52 কি তোমার হবে না, তুই আসছিস না তো? তোমার এবারও চকলেট চলে এসছে। গুড়ি আছে। এদিকে এসো। কি হয়েছে এখানে? ভালো হয়েছে। কি হয়েছে? পড়া হয়েছে? আরে গরমে না না, আরে অনেক আম পারে না, এই আমগুলো রস লেগে লেগে। এটা কে দেবে? ওর পাবে না, ওর দিদি নিয়ে নেবে। দেখ ভালো হয়েছে তো, আমি দেব না, তো দিদি নিয়ে নেবে, কিন্তু ও আসবেই না মানে এখানে, এখন ওখানে ঘুরছে। এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা আমি জিজ্ঞেস করেছি এটাকে, পুচকিটাকে, যে আমায় কেমন লাগছে, এবার বল তুই। ভালো লাগছে না ঠিক আসল কথাটা বলো। মায়ের থেকে তোমাকে বেশি ভালো লাগছে। বলেছে মায়ের থেকে তোমায় বেশি ভালো লাগে, তোর মা আসুক আমি বলবো। বলছে না তো সেটা তুমি বলবে না, কিন্তু তারপর বলছে আচ্ছা তুমি বলো। বলবো তো আমি। মাকে তো আমি বলি যে তোকে ভালো লাগছে না। এ তোর মাকে কত সুন্দর দেখতে তুই জানিস? কি সুন্দর দেখতে, তো ভালো লাগছে না? শুধু সাজলেই ভালো লাগে, না সাজলে ভালো লাগে। হে ভগবান, রেখে দেখো মেয়েটাকে, তোর মা কত সুন্দর। তুই দেখো বলছে শুধু সাজলেই, তোর মাকে সাজতেই হয় না, এমনিতেই তো তোর মা কি সুন্দর, কত সুন্দর। সাজলে বেশি ভালো লাগে। তাই কি বলবো? সাজলে বেশি ভালো লাগে, না সাজলেও ভালো লাগে। সাজলেই বেশি ভালো এ লাগে। আমায় কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? ঠিক তো? হ্যাঁ। প্রমিস? ও দিদি যা বলবে সেটাই। কে? হাতের তালে ঢুকে যাচ্ছে। এসি রিমোট। তাহলে মা মারে কাকে? আচ্ছা মা কাকে বেশি ভালোবাসে? আবার তোকে? আবার তোকে মারেও তোকেই বেশি? হ্যাঁ। তাহলে কি করে তোকে বেশি ভালোবাসে? মা আমাকে বেশি বকে আর ওকে বেশি ভালোবাসে। আই মা দুজনকেই খুব ভালোবাসে। না হ্যাঁ, আমারও ছোটবেলায় এটাই মনে হতো, আমার মা আমাকে মারে মানে ভালোবাসে না। ওরম হয় নাকি? মারা সবাইকে ভালোবাসে। এখন কত ভালোবাসে বলতো? এখন তো পেটাতেই হবে। এই যে তোমরা দৌড়াদৌড়ি করছো, যা তুই তো দৌড়ে দৌড়ে আনছিস, তুই নিয়ে আয় ওকে তাড়াতাড়ি। নাচ জামাইকে বলা হয়েছে যে আমি বাড়ি চলে যাব, নাচ জামাই যাতে থাকে। ওর পছন্দ হয়েছে, বলেছে তুমি বাড়ি চলে যাও, কিন্তু আঙ্কেল যাতে এখানে থাকে। বাচ্চা ছেলে একটা, আমিও তো বাচ্চা মেয়ে, কি বাবা কি আমাকে অপমান করেছে। বাচ্চাটাকে নিয়েছিস?
হ্যাঁ আর তুমি তো পূর্ণ হয়ে গেছো, তাই তো তোমার অপমান করছি। ও হ্যাঁ তাই না বস বসো 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 দাদাই এনো Wow, thank you. Thank you. ওর বসো। ওর আমরা আগে এখানে এসে বসতাম ওরে ওর বলে গে যাবে ওরম করে না জন্যই লাগে তুই আমার কোলে বস আঙ্কেলের কোলে উঠে পড় যে কোনো কোলে উঠে পড়। আমাকে নিয়ে দিবি আমাকে নিয়ে দিবি এখন হচ্ছে দেদুন এখন অবধি একদম পারফেক্ট আছে ঠিক আছে একদম বাহ শুনেও খুশি হ্যাঁ একদম পুরো পারফেক্ট আমি সেই যখন দেখেছিলাম আর এখনো হয়তো একটু বয়স হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না একটু বলেছে না নাই চশমা। বাহ বাহ এই, তোমার চশমা কোথায়? তোমার চশমা কোথায়? দিদুন পুরো ইয়াং না এখনো পুরো ইয়াং চশমা ওদিকে দেখেই বোঝা যায় যখন একটুখানি কোনো কিছু জিনিসে হাত দিয়ে বুঝে মতো যা যা করে শুধু আমাদেরও বলতো বকবে না তোমরা জিনিস হাত দিয়ে যদি ভেঙে যায় তখন কে আমি ভাবি ও বাবা ও ভাঙে ও ভাঙে একে কিচ্ছু দিতে চায় না। ভয় আছে আজকে এখানে ভয় আমরা আসার পরে একটু দুজনেই একটু ঝুলি হাতে তো ভরে দেখি, গেছিল এখন পুরো শেষ করে দেয়। অনেকদিন বাদে এলাম তো সে দিদুন আর দাদাই দুজনেই এখনো এভারগ্রিন পুরো আমি যখন ছোটবেলায় আসতাম আমি তো আমার মনেই নেই তখনও সেম ছিল হয়তো এখন দিদুনের বয়স হয়েছে বা দাদাইয়ের বয়স হয়েছে একটু হাঁটতে ফিরতে অসুবিধা কিন্তু দেখতে একদম সেম মানে একটু দেখে মনে হবে না যে আমি এত বছর পরে এসেছি বাহ তাই না হ্যাঁ এবার নাচে নাচে দেখবো না তোদের ও বাবা রে হবে হবে একটু সময় দাও একটু পরে আর তো দিদুন কি বলেছে তুমি কি বলেছো যে নাচ জামাইকে দেখে কে কে নাচ জামাইকে দেখে কবে এই যে এখন বললে একটা কথা আমাকে বলেছে যে একটা বাচ্চা ছেলেকে আমি বিয়ে করে নিচ্ছি বাচ্চা না আমি তখন বলে আমিও তো বাচ্চাই তখন বলে না নাচ জামাই বেশি বাচ্চা এরকম এরকম অপমানটা আমি ঠিক মানতে পারলাম না হ্যাঁ তাও বলছে যে এটা 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 বাচ্চা বল কি রে, রিঙ্কি মেয়ে তো বেশি ছোট, তো তুমি কেন আঙ্কেলকে বেশি ছোট বলেছো? ওটাই ওটা দেখতে মনে হচ্ছে বুঝেছিস তো আর দুদিন বাদে বলবে তুই তুই তো এমনিতেই বড় ঠিকই আছে আর তুমি কেন মেকআপ করছো রিঙ্কি মেয়ে? তুমি তো ছেলে দেওয়া মতো। আমি তো মেকআপ করিনি তোকে কে বললে ভিডিও উঠছে তাও ভিডিও। হ্যাঁ দেখ তোকে আমি সব রেকর্ড করে নিয়ে যাচ্ছি তুই কি কি করছিস দুষ্টুমি রেকর্ড করছে, এই রেকর্ড করছে। ব্যাস বলার আগেই চালিয়েছি বাবা নাকি বই লেখেন সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে। সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল মা সত্যি করে? এমন লেখায় তবে বল দেখি কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কো উনি? ঠাকুর মাকে বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি। স্নান করতে বেড়া হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না কো। সারা বেলা করেন শুধু লেখালেখা খেলা। নমস্কার। খুব ভালো হাততালি হাততালি খুব সুন্দর এ তুই মা যা যা। এবার আরো একটা বলবে তোর পালা এবার আরো একটা বলবে বলো বসো দিদি কি ভালো আবৃত্তি করলো তুমি একটা বলো খুব ভালো স্কুলে কম্পিটিশন আচ্ছা করছে। আচ্ছা ভেরি গুড খুব ভালো হয়েছে খুব ভালো করে বলবে হ্যাঁ স্কুলে শোনো বাবা, এসো। ওরে ওটা তো টাক বেরিয়ে গেছে রে তোকে বলতে হবে তো রায়েরা সে বছর পুষেছিল এক পাল পায়রা, বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিয়া জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমের, পায়রা জমায় সভা বক বক বকমের। বাহ ও খুব ভালো আবৃত্তি করে না না বল খুব ভালো খুব সুন্দর পাড়াটা বলো এবার বসো কুমার পাড়া বলো 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 নমস্কার কি মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ নমস্কার ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোর হ্যাঁ। পাড়ার গরুর গাড়ি, পুরোই কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সি
গঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা সীতার র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকা বে আনলো যত চাষির মেয়ে অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। খুব ভালো, ভেরি গুড। একটা হাততালি দাও সবাই মিলে। কিন্তু তুই কিছু বল না, দেখ তোর ছেলের জন্য আমি বলি। আচ্ছা বলো তুমি। ও পুরো লুকিয়েই পড়লো তোর পিছনে, একটু আয়। বল আচ্ছা একটা ইংলিশ লাইনসই বলো, হ্যাঁ একটা একটা। পুরো 4 লাইন। তার মানে শুধু দিদি গুড গার্ল, আরাফ কিন্তু ব্যাড বয়। ও কানে কানেই বলে দিল। বাহ, আরেকটা দুজন। উড়ি বাপ রে, ভেঙে যাবে রে। হ্যাঁ, আকে দাঁত যাবে। আরেকটা দাঁতে হবে। ওরে ওরে রাজাগুলো ছড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝিনেদার জমিদার। নমস্কার করো, বলো আস্তে আস্তে বলো। এক পায়ে পায়না বল বাবু খাতে হাতে বসে বসে পান খায় পায়না তুলে কুড়ে কুড়ে ধান খায় হাত ঘুরে দোল তুলে আঁকা বাঁকা রকমে পায়ে গানে সব বক বক বকুমে। আমার নমস্কার। ভেরি গুড, খুব ভালো হয়েছে। হাততালি দাও সবাই, কি হাততালি, সবাই মিলে হাততালি। ও আড্ডা করে মজা আনন্দ লাফালাফি হুড়োহুড়ি হয়ে তারপরে আমরা বসেছিলাম খেতে। খাবারে ছিল ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, দই পোনা, চিকেন কষা, আমের চাটনি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, টক দই বা মিষ্টি দই, যে যেটা খাবে। তো অনেক গল্প হুড়োহুড়ি লাফালাফি করে ফাইনালি তো আমরা খেতে বসলাম। প্রত্যেকটা রান্না ছিল ভীষণ ভালো। ফিশ ফ্রাই আর বিরিয়ানিটা আনা হয়েছিল দোকান থেকে, বাকি চাটনি, চিকেন কষা, দই পোনা সবকটা কাকিমা নিজেই বানিয়েছিলেন। আর আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, একসাথে মানে আমি, কুন্তল আর পুচকে দুটো। আর কাকা যেহেতু মানে কাকা একদমই লাইট খাবার খায়, কাকা আলাদা বসেছিল। আর আমার বোন একটু বাইরে ছিল, ও আসার পরে কাকিমা আর বোন দুজনে মিলে খেতে বসেছিল। কিন্তু এত গরম ছিল, গরমের জন্যই হোক বা আমরা আগেও একটু খাবার দাবার খেয়েছি, সব খেয়ে না পেট পুরো ভরে গেছে। তাই আমরা দুজনেই প্রচুর খেতে বা পুরোপুরি খেতে পারিনি দুজনের কেউই। সকালবেলা যাওয়ার পরই আমাদেরকে দইয়ের লস্যি দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হলো রাবড়ি, মিষ্টি, জল, এসব খেয়ে না পেটটা পুরো ভর্তি হয়ে গেছিলো। কিন্তু যতটুখানি খেয়েছিলাম খুব তৃপ্তি করে খেয়েছিলাম, ভালোও লেগেছিল। এটা আমাদের বাড়ি আসার সময় ওরা কিছুতেই মানে আদিত্রি আর আরাফ দুজনের নাম, আমার বোনের মেয়ের নাম হচ্ছে আদিত্রি এবং ছেলের নাম আরাফ, কিছুতেই ওরা কুন্তলকে ছাড়বে না। ওদের বক্তব্য নয় তোমরা আমাদেরকে নিয়ে চলো, আর নয়তো মানে তোমরা দুজনে থাকো। আমারও তো পাত্তা দেয়নি, আঙ্কেলকেই বেশি ওদের দরকার ছিল, মিমি না থাকলেও হতো। খুব মানে মজা করেছি। আর যখন আসছে সত্যি ওদের দেখে আমার খুব খারাপও লাগছিলো, মনে হচ্ছে নিয়ে চলে আসি, কিন্তু খুব আনন্দ করেছি। প্রচুর মজা হই হুল্লোড় করে আমরা চলে এলাম বাড়িতে। আসার সময় একটু মনটা খারাপ হচ্ছিল পুঁচকে দুটোর জন্য, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। বাড়িতে ফিরে এসেই কিছুক্ষণ অপেক্ষা করি, মানে রেস্ট নিই, আমরা চলে এসেছিলাম আরেক নিমন্ত্রণে। আরেক নিমন্ত্রণ হচ্ছে শুভ্রমের জন্মদিন। শুভ্রম হচ্ছে বুবুনদা আর বর্ণালীদি, বুবুনদা এবং বনশ্রীদির একমাত্র সন্তান, যে আমাদের বিয়েতে কুন্তলের নিতবর হয়েছিল। এই যে দেখো আমাদের শুভ্রমের জন্মদিনে আমরা চলে এসেছি। তো বলতে পারো কিছুটা আমাদের জন্যই এটা সন্ধেবেলাতে করা হয়েছে, নয়তো সকালবেলা হওয়ার কথা ছিল অনুষ্ঠানটা, যেহেতু আমরা থাকবো না তো সন্ধেবেলা এটা অনুষ্ঠানটা আয়োজন করা হয়। তো ওর জন্মদিনে আমরা চলে এসেছি। আর এখানে এসেও তো সব কচিকাচাদের ভিড় পুরো।
তো আমি ওদের বন্ধুদের সাথে আলাপ করলাম, বিবেক, সৌমাল্য আর তমজিৎ বা এরম ধরনের আরেকটা নাম ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। খুব সুন্দর ওর নামটা, খুব একদম ইউনিক নাম, ওই জন্যই আসলে আমার নামটা মনে করতে পারছি না। এবার ওদের আমরা যখন এসেছি তখন অলরেডি কেক কাটা হয়ে গেছে, তারপরে ওরা খেলছিল। তা আমি মামনিদের বললাম খাওয়ার টাইমে যে বনশ্রীদি আর মামনিকে বললাম যে তোমরা এদিকটা সামলাও, আমি বরং সবাইকে খেতে দিয়ে দিই, কারণ একজনকে তো এদিকটা দেখতে হবে, ওই দিকেও খাবার তোলা হচ্ছে, অনেককে দিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে ধরো যারা এখানে বসে খাবে না বাড়িতে নিয়ে যাবে, তো সেগুলো আমি বসে পড়েছিলাম সবাইকে খাবার দিতে। আর এইগুলো দেখেছো পুচকেগুলো, ওদেরকে তো মানে চুপ করিয়ে বসিয়ে রাখাটাই মানে ভীষণ কষ্টকর ব্যাপার। তো আমি বিভিন্ন কথা বলে এটা ওটা বকবক করে করে আমি সবাইকে বসিয়ে চুপচাপ মানে খাবে এরকম, কেউ তো খাচ্ছে বেশি জল। এবার সবাইকে আমি বলেছি যে এই ফিশ ফ্রাইটা যেটা খাচ্ছি সেটা আমি বানিয়েছি, কেমন হয়েছে। এইবারে কে কতটা ভালো বলবে, ভাবছে যে যতটা ভালো বলবে কাম্মা তাকে মনে বেশ স্পেশাল কিছু প্রাইজ দেবে। এ বলছে ভালো, কে বলছে 10 on 10, কে বলছে 100 on 10, কে বলছে ইনফিনিটি, যে যার মতো পারছে বলছে। হ্যাঁ, তারপরে বাচ্চাদের খাওয়া হলো, এবার তারপরে দিদিরা বসলো, দিদিরা মানে হচ্ছে বাচ্চাদের মায়েরা। তারা খুব ভালো, প্রত্যেকে এত ভালো, এত মানে মিশুকে আমাকে এত আপন করে নিয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে সবাই আমাকে বলেছে যে আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি সবাইকে মানে আমি খুব মিশুকে এটা বলেছে, তো সেতে আমি খুব খুশি হয়ে গেছি। এবং সত্যি কথা বলতে সত্যি সবাই খুব ভালো ছিল, আমার খুব মজা হয়েছে। মানে আমি ভাবিনি যে মনেই হচ্ছে না যে আমি কাউকেই চিনি না, মনে হচ্ছে যে আমি সবাইকেই আগে থেকে চিনতাম, এখানে এসে অনেক দিন বাদে দেখলাম, এরকম এতটাই আড্ডা হয়েছে। আর মামনি বনশ্রীদিকে একদমই সেরমভাবে দেখাতে পারলাম না, কারণ ওরা দুজনেই রান্নাঘরে ব্যস্ত ছিল, তো সেই জন্য ওদের আর দেখানোটা সম্ভব হয়নি। আর রান্নায় কী হয়েছিল বলি, কেক ছিল, আর ডিনারে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। প্রত্যেকটা রান্না একটা থেকে আরেকটা অনবদ্য, ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ ভালো। আর এই দেখো দিদিদের টিম বসে গেছে, মানে মায়েদের টিম বসে গেছে, তখনও শুভ্রম খাচ্ছে বেচারা, ওকে আমি বলেছি তো ধীরে সুস্থে খা, তো ধীরে সুস্থে খাচ্ছে বসে বসে। আর খুব মজা হয়েছে, সকালেও যেমন মজা হয়েছে রাত্রিরেও ঠিক তেমনই ভীষণ ভীষণ মজা হয়েছে। তোমরা বলো কেমন? গুড মর্নিং। কালকে রাত্রিরে অনেকটা লেট হয়ে গেছিলো, আমি যখন বাড়ি এসেছি ওই বাড়ি থেকে মানে বোনদাদাদের বাড়ি থেকে, তখন বাজে 11:30, তাই আর আমার ব্লগটা এসে মানে হাত পা ধুয়ে আর আমার ব্লগটা শেষ করা হয়নি। আজকে আমি রেডি হয়ে গেছি অফিস যাবো বলে, ভাবলাম ব্লগটা শেষ করে নিই। তো কালকে তো প্রচণ্ড আনন্দ করেছি, স্পেশালি আমার বোনের ছেলেমেয়েগুলো, মানে আমি দেখেছিলাম ওরা ছোটো ছিল, তারপরে আমার বিয়ের সময় মারা যখন নিমন্ত্রণ করতে গেছিলো আমি তো তখন যেতে পারিনি, আমার আইবুড়ো ভাত খাওয়া ছিল বন্ডি কাকিমাদের বাড়ি, আমার মনে আছে। তো বাবা এসে বলছিল, মা এসে বলছে মানে মানে ওরে বাবারে বলছে একটু বসে না দুজনের কেউ। হ্যাঁ, বাবা বলছিল কি বাবা দাঁড়িয়ে আছে কিছু একটা বলেছে, না হবে না, ও বাবার পায়ের ফাঁক থেকে চলে গেছে এরকম ছেলেটা আরব। কিন্তু মানে কালকে দেখলাম বাবার, এবার আমার বিয়ের সময়ও এসেছিলো, কিন্তু বিয়ের সময় দুষ্টুমি করেনি, কালকে সেই মানে ওকে যেন ধরা যাচ্ছে না। আর ওর আঙ্কেলকে ভীষণ পছন্দ হয়েছে, মানে মিমি অত ভালো না, আঙ্কেল বেশি ভালো। তার কারণ বললো যে আঙ্কেল ওর সাথে গল্প করেছে, মিমি ওর দিদা না দাদাই এর সাথে গল্প করেছে, সেই জন্য। হ্যাঁ, তো যাই হোক ওরা খুব ভালো থাকুক। মানে এত আমি কালকে এনজয় করেছি সারাটা দিন, প্লাস সন্ধেবেলাও এসে যখন শুভ্রমের ওখানে গেছিলাম জন্মদিন, ওখানেও খুব আনন্দ করে, শুভ্রমও আমায় খুব ভালোবাসে, ওকে তাই হোক 2 জায়গায় ঘুরতে গেছিলো, 3 জায়গায়, ডুয়ার্স, তারপরে গেল রাজগীর, তারপরে গেল হচ্ছে শান্তিনিকেতন সব। এবারে ওকে আমি বলেছি যে তোর সাথে আমার আড়ি, তার কারণ হচ্ছে তুই সব জায়গায় একা একা ঘুরতে যাচ্ছিস, আমায় নিয়ে যাচ্ছিস না। ওটা নিয়ে কী করে ভাব করবে ওটাই ও ভেবে যাচ্ছে, এখনও অবধি ভেবে যাচ্ছে, ও ভাবছে এখনও অবধি আড়ি, এই চলছে। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আমরা দুজনে। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে, ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। টাটা।